ভান্ডার বন্ধ থাকবে টানা 6 মাস। মাথায় হাত মহিলাদের। টানা 6 মাস লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না ব্যাংকে। টাকা চালু করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মহিলারা। রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মহিলার জন্য বড় দুশ্চিন্তার খবর। টানা 6 মাস লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢোকার জল্পনায় মাথায় হাত উপভোক্তাদের। আচমকা টাকা বন্ধ থাকার আশঙ্কা ছড়াতেই ক্ষোভ ও উদ্বেগে ফেটে পড়েছেন বহু মহিলা। শেষ পর্যন্ত টাকা ফের চালুর দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন উপভোক্তারা। ময়নার বিজেপির দখলে থাকা দুটি গ্রাম পঞ্চায়েতের মহিলাদের মিলছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা। হাইকোর্টে দ্বারস্থ ময়নার মহিলারা। দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। লক্ষ্মীর ভান্ডার না পেয়ে এবার কলকাতা হাইকোর্টে ছুটেছেন তারা। টানা 6 মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না এই মহিলারা। আর সেই কারণে ভোটের আগেই রাজ্য সরকারের প্রকল্পের টাকার দাবিতে এবার কলকাতা হাইকোর্টে মহিলারা। এবার লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে। ময়না বিধানসভার বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ লক্ষ্মীর ভান্ডার। টানা 6 মাস ধরে টাকা পাচ্ছেন না কোনো মহিলা। ওই দুটি এলাকায় রয়েছে 7,000-এর বেশি উপভোক্তা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতে টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়েই বাকচা স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সাউ একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। পূর্ব মেদিনীপুরের ময়না, সেখানে গজিনা ও বাকচা এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকা বঞ্চিত হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে। গত বছরের শেষের দিকেই এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে এই এলাকার বহু মহিলা নাকি টাকা পাচ্ছিলেন না। দীর্ঘ কয়েক মাস ধরে মিলছে না টাকা। কিন্তু কেন এমনটা হচ্ছে এখানকার মহিলাদের সাথেই? জানা গিয়েছে এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই কারণেই কি বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা? প্রশ্ন তুলে মাসখানেক আগে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেয় মহিলারা। অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই তারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। এবার এই মামলার জল গড়ালো আদালত পর্যন্ত। রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মাসে মাসে মহিলাদের 1,000 টাকা করে দেয়। এছাড়াও পিছিয়ে পড়া মহিলারা পান 1,500 টাকা করে। সূত্রের খবর, রাজ্যের প্রায় 2 কোটি মহিলা উপকৃত হন এর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের সাফল্যের একটি বড় অংশই লক্ষ্মীর ভান্ডার। কিন্তু দুটি জায়গায় লক্ষ্মীর ভান্ডারের টাকা না পাওয়া নিয়ে জল্পনা এখন তুঙ্গে। তাহলে কি সেখানে বিজেপি শাসিত এলাকা বলেই লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন মহিলারা? এ বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।